নমস্কার নমস্কার দর্শক, আপনাদেরকে আরও একবার স্বাগত জানাচ্ছি আমাদের চ্যানেলে। দেখুন, আজকে যে ঘটনাটা নিয়ে আলোচনা করব, এই ঘটনা প্রত্যেক ভারতবাসীর কাছে একটি গর্বের, এবং এটা এতটাই গর্বের যে আপনারা যদি ভারতবাসী হয়ে থাকেন বা ভারতবর্ষকে ভালোবাসেন, আপনারা কিন্তু এই বিষয় নিয়ে ভাবতে বাধ্য হবেন। দেখুন, ভারতবর্ষের স্বাধীনতার পর ভারতবর্ষের দুটি পাশেই যে দেশ দুটি রয়েছে, মূলত পাকিস্তান এবং চীন, এরা ভারতবর্ষের বন্ধু নয়। এবং এরা ভারতবর্ষের বন্ধু নয়, এটা দীর্ঘদিন ধরে আপনারা বিভিন্ন যুদ্ধের মাধ্যমে প্রমাণ পেয়ে এসছেন। এখন এর আগে আমাদের যে সরকার ছিল, সেই সরকার হয়তো এই দেশ দুটির বিরুদ্ধে ঠিক যেভাবে ব্যবস্থা নেওয়ার কথা ছিল সেই ব্যবস্থা তারা নিতে পারেনি। কিন্তু এই যে বললাম, নতুন ভারত এবং নরেন্দ্র মোদীর ভারত, এই ভারত কিন্তু বসে থাকবে না। এই ভারত ব্যবস্থা নেবে। ভারতবর্ষের বিরুদ্ধে চোখ তুলে তাকালে ভারতবর্ষও কিন্তু পাল্টা চোখ তুলে তাকাতে পারে। এটা এই নতুন ভারতবর্ষ প্রমাণ দিয়েছে। ভারতবর্ষের বিভিন্ন জায়গাতে সীমান্ত নিয়ে একটা সমস্যা রয়েছে। সেটি জম্মু কাশ্মীর থেকে শুরু করে অরুণাচল প্রদেশ, পাঞ্জাব থেকে শুরু করে রাজস্থান, এটা আপনারা প্রত্যেকেই জানেন। এবং পাকিস্তান এবং চীন বিভিন্ন জায়গাকে, অর্থাৎ ভারতবর্ষের বিভিন্ন জায়গাকে দীর্ঘদিন ধরে তারা নিজেদের বলে দাবি করে এসছে। যদিও এটা নিয়ে এই যে পূর্ববর্তী কংগ্রেস সরকার ছিল, দীর্ঘ 60-70 বছর ধরে যারা দেশ স্বাধীন করার পর থেকে যারা দেশকে পরিচালনা করেছে, আমি স্বাধীন করার কথা এই কারণেই বলছি যে অনেকে বলেন কংগ্রেস ভারতের স্বাধীনতা আন্দোলনে যুক্ত রয়েছে, কিন্তু এটা একটা দীর্ঘ আলোচনার বিষয়, ফলে আমি এটা নিয়ে আলোচনা করছি না। কিন্তু এই কংগ্রেস সরকার চীন এবং পাকিস্তানের বিরুদ্ধে সেরকম কোনো ব্যবস্থা নিতে পারেনি দীর্ঘদিন ধরে, তারা ভারতবর্ষ শাসন করার পরেও। নরেন্দ্র মোদী আসার পর খেলাটা কিন্তু ঘুরে গিয়েছে। তোমরা এবার আমাদেরকে আক্রমণ করলে, তোমরা এবার আমাদের জায়গা দখল করলে, আমরাও যে পাল্টা জায়গা দখল করতে পারি, আমরাও যে পাল্টা আক্রমণ করতে পারি, এই সাহস কিন্তু নরেন্দ্র মোদী আসার পর ভারতবর্ষ পেয়েছে। এবং এটার প্রমাণ আমরা বিভিন্ন জায়গায় দেখেছি। অপারেশন সিঁদুর থেকে শুরু করে আরও একাধিক উদাহরণ কিন্তু রয়েছে। রিসেন্টলি একটি ঘটনা ঘটেছে, যে ঘটনাটা ভারতবাসী হিসাবে আপনাদের অবশ্যই জানা উচিত। একেবারে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন। দেখুন, ভারতবর্ষের অঙ্গরাজ্য অর্থাৎ অরুণাচল প্রদেশের একটা বড় অংশকে দীর্ঘদিন ধরে চীন তাদের নিজেদের অংশ বলে দাবি করে। জম্মু কাশ্মীরের দিকে, লাদাখের দিকে যেমন আকসাই চীন বলে একটি অংশ রয়েছে, যেটা হয়তো পূর্ববর্তী কংগ্রেস সরকারের ভুলের কারণেই চীনের দখলে চলে গিয়েছে। আপনারা এটা মাথায় রাখবেন যে অরুণাচল প্রদেশেরও কিন্তু একটা বড় অংশ রয়েছে, যে অংশটাকে চীন নিজেদের অংশ বলে দাবি করে, এবং নিজেদের ইচ্ছাকৃতভাবে বা নিজেদের মতন করে তারা সেই জায়গাগুলির নামকরণ করে। অর্থাৎ অরুণাচল প্রদেশ ভারতের ম্যাপে আপনি যদি একটু ভালো করে দেখেন, দেখবেন অরুণাচল প্রদেশের ভারতবর্ষের রাজ্য, কিন্তু চীন এই ভারতবর্ষের রাজ্যের একাধিক জায়গাতে নিজেদের মতন করে তারা নামকরণ করছে, নিজেদের মতন করে তারা সেখানে পরিচয় তৈরি করার চেষ্টা করছে। আসলে এখানে একটি স্ট্র্যাটেজিক্যাল বা খুব গুরুত্বপূর্ণ একটি জায়গা রয়েছে, যে জায়গার নাম কিন্তু তাওয়াং। এই তাওয়াংয়ের পাশে, অর্থাৎ এই অরুণাচল প্রদেশের তাওয়াং, সেই তাওয়াং যে জায়গা, অর্থাৎ আপনাদেরকে ছবির মাধ্যমে আমরা দেখানোর চেষ্টা করছি, এই তাওয়াংয়ে চীন তাদের যে সেনাঘাঁটি, সেই সেনাঘাঁটি তৈরি করার চেষ্টা করছে, এবং তাওয়াংয়ের বিস্তীর্ণ জায়গা জুড়ে চীন নিজেদের মতন করে নামকরণ করছে। 1962 সালে ভারত চীনে একটা যুদ্ধ হয়েছিল, এবং সেই যুদ্ধে চীন কিন্তু তাওয়াংয়ের একটা বড় অংশ দখল করে নেয়। যদিও পরবর্তীকালে সেখান থেকে তারা সরে যায়, কিন্তু এই তাওয়াংকে এখনো পর্যন্ত নিজেদের অংশ বলেই দাবি করে চীন। শুধুমাত্র তাই নয়, এই অরুণাচল প্রদেশটা কিন্তু একটা স্ট্র্যাটেজিক্যালি ভারতবর্ষের জন্য খুবই গুরুত্বপূর্ণ। অর্থাৎ অরুণাচল প্রদেশের মাধ্যমেই ভারতবর্ষ কিন্তু পুরোপুরি তিব্বত এবং চীনের সাথে সম্পর্ক রাখছে। অর্থাৎ অরুণাচল প্রদেশ এই রাজ্যে দখল করা মানে ভারতবর্ষের একটা বিস্তীর্ণ এলাকায় কন্ট্রোল করা। চীন কিন্তু এটা খুব ভালোভাবেই জানে। এখন এটা নিয়ে সমস্যাটা কি হচ্ছে, দেখুন, দীর্ঘদিন ধরে চীনের এই যে দাবি যে অরুণাচল প্রদেশ বা এই অরুণাচল প্রদেশের একাধিক অংশ চীনের মানচিত্রের মধ্যে পড়ছে বা চীনের এলাকার মধ্যে পড়ছে, এই যে দাবি চীন করে আসছে, এটা নিয়ে কখনো কঠোর বা কড়া জবাব কিন্তু চীন পায়নি। এই যে 50-60 বছর বা 1962 সালের যুদ্ধ, সেই যুদ্ধে ভারতবর্ষের একটা বিস্তীর্ণ অঞ্চল
চীন সেখানে দখল করে নেয় এবং তারপর ফিরিয়ে দেয়, কিন্তু তারপর থেকে তারা যে সেই অংশ নিজেদের অংশ বলে দাবি করছে, এটা নিয়ে ভারতবর্ষ কিন্তু সেভাবে কোনো রেসপন্স করেনি যতদিন এই কংগ্রেসের সরকার ছিল। ধরে নিন আপনার পাড়ার কোনো ঝামেলা হচ্ছে, আপনার প্রতিবেশীকেও আপনার কলপাড়ের একটা অংশকে, অর্থাৎ আপনার কলপাড় যেখানে রয়েছে তার ঠিক পাশের কিছু জায়গাকে নিজেদের অংশ বলে দাবি করছে, এবং সেখানে আপনি দীর্ঘ 10-20 বছর ধরে তারা দাবি করে আসছেন, কিন্তু আপনি কোনো রেসপন্স করছেন না। তাহলে কিন্তু আপনি যেহেতু রেসপন্স করছেন না এবং চীন যেমন একতরফা দাবি করে আসছে, এটাতে চীন কিন্তু সেই দাবি থেকে আর পিছিয়ে আসবে না। অর্থাৎ আপনার প্রতিবেশী যেমন 10-20 বছর ধরে দাবি করে আসছে যে আপনার ওই কলপাড়ের অংশটি আমাকে দিতে হবে, ওটা আমার অংশ, আপনি দখল করে রেখেছেন, যতই আপনি ওখানে একটা পাঁচিল দিয়ে ঘিরে রাখুন না কেন ওই অংশটা আমার। ফলে আপনি যেমন সেখানে কোনো প্রতিরোধ করেননি, ভারতবর্ষের কংগ্রেস সরকারও কিন্তু দীর্ঘদিন ধরে কোনো প্রতিরোধ করেনি। এখন ভারতবর্ষ প্রতিরোধ করতে শুরু করেছে। ওই যে জায়গাটি, সেই জায়গাটিতে অর্থাৎ কলপাড়ের পাশের আপনার যে জায়গাটিকে আপনার প্রতিবেশীরা বলছে যে ওটা আমার, আপনি ওখানে 3-4টি বা 5-6টি গাছ লাগিয়ে দিলেন আপনার মতন করে। এবার আপনি বলছেন যে আমার জায়গা, ভাই আমার কলপাড়, আমি ওখানে পাঁচিল দিয়ে ঘিরে রেখেছি, তো পাঁচিল তো একটা সীমানা রয়েছে, তো আমি ওখানে 5টি 10টি যদি গাছ লাগাই, সেক্ষেত্রে সেই গাছ লাগালে ওটা তো আমি আমার অংশের মধ্যে লাগাচ্ছি, তোমার সমস্যাটা কোথায়? এই ঘটনা আস্তে 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 আপনার প্রতিবেশীদের কানে গেল, এবং সেই প্রতিবেশীরা তখন আপনাদেরকে বললেন যে আপনি যে ওই গাছগুলি লাগিয়েছেন, সেই গাছগুলি আপনি কেন লাগিয়েছেন? ওই জায়গা তো আমি আমার নিজের জায়গা বলে দাবি করছি, কিন্তু আপনি অলরেডি গাছগুলি লাগিয়ে ফেলেছেন। ফলে সেখান থেকে আপনার বিরোধিতা মুখে করা ছাড়া আর আপনার প্রতিবেশীর কোনো জায়গা নেই। তাকে কিন্তু আপনার কাছে মাথা নত করতে হচ্ছে, তাকে কিন্তু আপনার কাছে হার স্বীকার করতে হচ্ছে। ঠিক এরকমই ভারতবর্ষের এই যে তাওয়াং জায়গা রয়েছে বা তাওয়াং প্রদেশ রয়েছে, অরুণাচল প্রদেশের একটা বিস্তীর্ণ জায়গা, এই সমস্ত জায়গা জুড়ে অর্থাৎ এই যে ম্যাকমোহন লাইন, চীন ভারত সীমান্ত ম্যাকমোহন যে লাইন রয়েছে বা লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল, যেটা আপনার মূলত ওই হিমাচল বা ওই দিকটাতে থাকে, ম্যাকমোহন লাইন অ্যাকচুয়াল আপনার এই যে অরুণাচল বা পূর্ব সেক্টরের দিকে ভারত এবং চীনের মধ্যে ম্যাকমোহন লাইন রয়েছে, যেটাকে সীমানা হিসেবেও ধরা হয়। এই জায়গায় এই যে তাওয়াং প্রদেশ এবং তার একটা বিস্তীর্ণ জায়গায় যেখানে চীন নিজেদের অংশ বলে দাবি করছে, এই জায়গাটিতে আপনি বা আপনার ভারতবর্ষ বা সেই ভারতবর্ষের প্রধানমন্ত্রীর নেতৃত্বে একাধিক জায়গার কিন্তু একটা স্থায়ী নামকরণ করে দেওয়া হয়েছে। এরকম 27টি জায়গার নামকরণ করে দেওয়া হয়েছে ভারতের পক্ষ থেকে, এবং সেখানে ম্যাপও তৈরি করা হয়েছে যাতে এই জায়গাগুলিতে চীন আর পরবর্তীকালে নিজেদের অংশ বলে দাবি করতে না পারে। এখন আমি আপনাদেরকে কিছুক্ষণ আগে যে উদাহরণটি দিলাম, যে আপনি আপনার কলপাড়ের পাশের জায়গা যেখানে আপনি 2-4টে বা 8-10টি গাছ লাগিয়েছেন, কারণ ওটি আপনার নিজস্ব জায়গা, আপনি যখন ইচ্ছা গাছ লাগাতে পারেন, আপনাকে তো আর কারোর পারমিশন নিতে হবে না। মানে আপনি আপনার বাড়ির জায়গাতে যদি আপনি গাছ লাগান, আপনাকে নিশ্চয়ই কারোর পারমিশন নিতে হবে না, তো আপনি সেখানে গাছটা লাগিয়েছেন। কিন্তু আপনার প্রতিবেশী বলছেন যে ওই জায়গাটি আমার জায়গা। যখন কোনো একটা সমস্যা হয়েছিল ধরে নিন 1962 সালে, ফলে ওই জায়গাটিতে আপনি জোর করে পাঁচিল দিয়েছিলেন, কিন্তু এখন আমাকে ওই জায়গাটা ফিরিয়ে দিতে হবে, আমি ওই জায়গার দাবি করছি। এই একইভাবে ভারত সরকারও কিন্তু এই অরুণাচল প্রদেশ নিয়ে একটা কঠিন পরিস্থিতির মধ্য থেকেও একটা জটিল সিদ্ধান্ত নিয়ে তারা এই 27টি জায়গার নাম পরিবর্তন করেছে। অর্থাৎ যে জায়গাগুলিতে চীন একাধিকবার তারা ঢুকে সেখানে ইনফ্রাস্ট্রাকচার তৈরি করার চেষ্টা, গ্রামবাসী যারা রয়েছে তাদেরকে বিভিন্নভাবে প্রভাবিত করার চেষ্টা, ভারত বিরোধী একটা কাজ, সেই কাজ সেখানে করার চেষ্টা, এই যে চেষ্টাগুলি চীন সেখান থেকে করত, সেই চেষ্টাগুলির বিরুদ্ধে কিন্তু ভারতবর্ষ সেখানে 27টি জায়গার নামকরণ করে দিয়েছে। একইভাবে যেখানে আপনারা শুনলেন যে ওই আগের উদাহরণটা আমি দিলাম যে গাছ তৈরির কথা সেখানে বলা হয়েছে বা গাছ লাগানোর সিদ্ধান্ত আমি নিয়েছিলেন, ভারতবর্ষ 27টি জায়গাতে কিন্তু নামকরণ করার সিদ্ধান্ত নিয়েছে বা নামকরণ করে দিয়েছে। এখন এখান থেকে চীন সাংঘাতিক পরিমাণ রেগে গিয়েছে যে এখানে অর্থাৎ ভারতবর্ষের জায়গাতে, প্রথম কথা আমি নিজে দাবি করব ওটা আমার জায়গা, এখন ভারতবর্ষ যদি সেখানে নামকরণ করে দেয় তাহলে তো ভাই আমার ভবিষ্যৎটা অন্ধকার, মানে আমি পরবর্তীকালে ওই জায়গাগুলিকে নিজেদের জায়গা বলে কি করে দাবি করব। ফলে চীন থেকে তৎক্ষণাৎ অর্থাৎ ভারতবর্ষ যখন নাম পরিবর্তন করলো বা স্থায়ী নামকরণ করলো, চীন থেকে কিন্তু এর একটা বিরোধিতা করা শুরু হলো যে আমরা এটা মানব না, এবং আমরা ভারতবর্ষের
এই যে আগ্রাসন, তারা বলছেন ভারতবর্ষের আগ্রাসন। আরে ভাই, ভারতবর্ষ নিজের জায়গায় নিজের গ্রামের নাম যদি পরিবর্তন করে সেক্ষেত্রে আগ্রাসনটা কোথা থেকে আসছে? কিন্তু চীনের বক্তব্য এটা ভারতবর্ষের আগ্রাসন, ভারতবর্ষের এই আগ্রাসনের বিরুদ্ধে আমরা লড়াই করব এবং আমরা ভারতবর্ষের এই জায়গায় নাম পরিবর্তনের বিষয়টা মানব না। দেখুন, ভারতবর্ষের পক্ষ থেকেও পাল্টা চীনের বক্তব্যের পাল্টা বক্তব্য রাখা হয়েছে, যেটি হয়তো কংগ্রেস আমলে করা হতো না। মানে আমি আপনাদেরকে যে উদাহরণটা দিলাম যে কংগ্রেসের 50-60 বছর ধরে হয়তো এই প্রতিরোধগুলি গড়া হতো না বা এই প্রতিরোধগুলি গড়ে তোলা হতো না। যদি এই প্রতিরোধগুলি এই 50-60 বছর কংগ্রেসের টাইমলাইনে ভারতবর্ষ গড়ে তুলতে পারতো, তাহলে হয়তো জম্মু কাশ্মীরেরও যে একটা বিস্তীর্ণ অঞ্চল এখনো পিওকে অর্থাৎ পাক অকুপাইড কাশ্মীর বলে পরিচিত, সেই জায়গাও হয়তো ভারতের মধ্যেই থাকতো। কিন্তু সেই ভুল থেকে কিন্তু আমরা শিক্ষা নিয়েছি এবং নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন ভারত সরকার চীনের এই আগ্রাসনের বিরোধিতা করে তারা কিন্তু বলেছেন যে ভারতবর্ষের জায়গা, ভাই ভারতবর্ষ যা ইচ্ছা করবে সেখানে তুমি আটকে দেওয়ার কে, বা তুমি সেই জায়গা থেকে ভারতবর্ষের বিরুদ্ধে আবার লড়াই করে আবার লড়াইয়ের ডাক দেওয়ার তুমি কে? মানে ওই একই উদাহরণ দর্শক, আপনার জায়গাতে আপনি গাছ লাগিয়েছেন এবার আপনার প্রতিবেশী বলছেন যে আমার জায়গাতেও গাছ লাগিয়েছে, ভারতবর্ষের সে অধিকার নেই। মানে আপনার বাড়িতে আপনি গাছ লাগাতে পারবেন না, আপনার জায়গাতে আপনি কিছু করতে পারবেন না, আপনার জায়গাতে আপনি আপনার মতন করে বাঁচতে পারবেন না বা আপনার মতন করে নামকরণ করতে পারবেন না। আসলে সমস্যাটা এখানে নয়, সমস্যা হচ্ছে আমাদের অতীতে যে সরকার ছিল সেই সরকার এই বিষয়গুলির কিন্তু কখনো বিরোধিতা করেনি। আপনারা দেখবেন কংগ্রেস আমলে একের পর এক জায়গা ভারতবর্ষের হাতছাড়া হয়েছে। কেন হয়েছে? এটা নরেন্দ্র মোদীর 14 বছরে কিন্তু এই সমস্যা ভারতবর্ষ ফেস করেনি। তার কারণ হচ্ছে কংগ্রেস আমলে আমরা কোথাও প্রতিরোধ করিনি, আমরা কোনো প্রতিবাদ করিনি। ভারতবর্ষ যে একটা শক্তিশালী দেশ, ভারতবর্ষ যে লড়তে পারে, ভারতবর্ষের যে লড়াই করার ক্ষমতা রয়েছে, এটাও কিন্তু দর্শক বন্ধুরা আমরা দেখাইনি। দেখুন, জিওপলিটিক্স এমন একটি বিষয়, আপনাকে প্রমাণ করতে হবে যে আপনি লড়াই করতে পারেন। ইসরায়েল ছোট একটি দেশ, তার চারিপাশের প্রত্যেকটি দেশের সাথে ইসরায়েলের সংঘাত, যেমনটি ইজিপ্ট থেকে শুরু করে লেবানন, জর্ডন, সৌদি আরব থেকে শুরু করে সিরিয়া, প্রত্যেকটি দেশ কিন্তু ইসরায়েল প্রত্যেকের বিরুদ্ধে লড়াই করে টিকে রয়েছে এবং বর্তমানে এমন একটি সিচুয়েশন তৈরি হয়েছে যে ইসরায়েল এই দেশগুলিকে কিন্তু একেবারে মানচিত্র থেকে তুলেও দিতে পারে। ভারতবর্ষের কিন্তু সেই ক্ষমতা ছিল, কিন্তু ভারতবর্ষের ক্ষমতাটিকে পূর্ববর্তী কংগ্রেস সরকার গোটা বিশ্বের কাছে সেই ক্ষমতার প্রদর্শন কিন্তু করেনি। কিন্তু বর্তমান নরেন্দ্র মোদী সরকার সেই ক্ষমতার প্রদর্শন কিন্তু তারা করছেন এবং তারা বোঝাচ্ছেন যে ভারতবর্ষ লড়তে পারে। চীন যদি পাল্টা অরুণাচল প্রদেশে আবার নামকরণ করার চেষ্টা করে বা অরুণাচল প্রদেশকে নিজেদের অংশ বলে দাবি করে, তাহলে কিন্তু ভারতবর্ষ পাল্টা আবার চীনের বিরুদ্ধে পদক্ষেপ নেবে। এই যে ভয়, সেই ভয় কিন্তু চীনের মধ্যে গেঁথে গিয়েছে এবং এর ফলে ভারতবর্ষকে কোথাও না কোথাও চীন কিন্তু ভয় পাচ্ছে। এখন কিন্তু আর চীনের সেনারা বিভিন্ন জায়গাতে ভারতের বিরোধিতা সত্ত্বেও ঢুকে গিয়ে ঝামেলা করতে ভয় পায়। এখন কিন্তু বিভিন্ন জায়গাতে ভারতবর্ষের বিরোধিতা সত্ত্বেও তারা তাদের নিজেদের ট্রাক বা ইনফ্রাস্ট্রাকচার তৈরি করতে ভয় পায়। কেন? কারণ তারা জানেন এটা হচ্ছে নতুন ভারতবর্ষ। এই ভারতবর্ষ কিন্তু জবাব দেবে, এই ভারতবর্ষ কিন্তু চুপ থাকবে না। এই ভারতবর্ষ কিন্তু ওই কংগ্রেস আমলের বা 1962 সালের ভারত নয়। এই ভারত কিন্তু লড়াই করতে জানে এবং এই ভারত লড়াই যদি করে তাহলে চীনেরও অবস্থা কিন্তু খারাপ হবে। এটা খুব ভালোভাবে চীনও জানে, কারণ চীন একটি এমন দেশ যে দেশের মূল লক্ষ্য আমেরিকাকে সরিয়ে বিশ্বের সবথেকে বড় অর্থনৈতিক দেশ হওয়া। ভারতবর্ষের সাথে কোনো ক্রমে চীন যদি ঝামেলায় জড়িয়ে পড়ে তাহলে চীন আমেরিকাকে সরানো তো দূর, চীন কিন্তু ইউরোপের কান্ট্রিগুলির সাথেও লড়াই করে আর টিকতে পারবে না। ফলে চীনের ভবিষ্যৎটাই কিন্তু পুরো শেষ হয়ে যাবে, এটা চীন খুব ভালোভাবে জানে। ভারতবর্ষের বিরুদ্ধে প্রক্সি ওয়ার বা প্রক্সি লড়াই করা ছাড়া চীনের কিন্তু সামনাসামনি কোনো লড়াই করার ক্ষমতা এখন নেই। এই কারণে তারা কখনো জম্মু কাশ্মীর সেখানে পাকিস্তানকে সমর্থন করে, কখনো তারা অরুণাচল প্রদেশের একটা বড় অংশকে নিজেদের অংশ বলে দাবি করে, কখনো বা তারা লাদাখের একটা বড় অংশে অনুপ্রবেশ করার চেষ্টা করে। কিন্তু ভারতবর্ষ, নতুন ভারতবর্ষ, এই ভারতবর্ষ আর বসে থাকবে না। চীন যদি অরুণাচল প্রদেশে ঢোকার চেষ্টা করে, ভারতবর্ষ কিন্তু তিব্বত নিয়ে জাতীয় স্তরে বা বিশ্ব স্তরে চীনের বিরোধিতা করবে এবং আপনারা জানেন চীনের দুর্বলতা কিন্তু তিব্বতে রয়েছে। ফলে চীনকেও এবার ভেবেচিন্তে কাজ করতে হবে। তারা লড়াই করছেন নরেন্দ্র মোদীর মতন একজন বিশ্বের সবথেকে জনপ্রিয় নেতার বিরুদ্ধে। ফলে চীনের চাল এবার আর ভারতবর্ষের বিরুদ্ধে কাজ করবে না, কারণ এই ভারত অতীতের ভারত নয়, এই ভারত কিন্তু নতুন ভারত। তো বলবেন দর্শক, আপনারা আপনাদের মতামত রাখবেন।
জয় হিন্দ, ভালো থাকবেন। নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। অসংখ্য ধন্যবাদ।